আসসালামু আলাইকুম। আমার কথাটা কতটুকু বিশ্বাস করবেন আমার জানা নাই। আসলে আজকে যখন ভূমিকম্পটা হইতেছিল সকালবেলা, তখন আমি অফিসে। মানে এই যে যেখানে আমি বর্তমান বসে আছি, এই বিল্ডিংটা হচ্ছে প্রায় ১৩-১৪ তলা সম্ভবত এরকমই। তো বিল্ডিংয়ের ১০ তলায় আমি বসা। অনেক মানুষকে দেখলাম যে রাস্তা দিয়ে হাঁটতেছে, তাদের মানে কি বলবো, হাঁটা অবস্থায় পড়ে গেছে। বিভিন্ন গাড়ি এভাবে মানে আঁকাবাঁকা হয়ে গেছে। তাদের এই অবস্থা। ১০ তলায় আমাদের কি অবস্থা না হয়েছিল বলেন? মানে এমন একটা অবস্থা হয়েছিল যে মনে হয়েছিল যে এই মনে হয় আমাদের শেষ দিন। আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বিশ্বাস করবেন না, এখানে একটা বাচ্চা ছিল, এখানে এখানে একটা বাচ্চা বসা ছিল। ও চিৎকার মারছে সোজা, যে মানে কি বলবো, বাচ্চাটা প্রায় পাগল মতো হয়ে গেছে, এমন একটা অবস্থা হয়েছিল। তো এটা থেকে আমরা শিক্ষা নেই, আর কি বলবো। কারণ মানুষের হায়াত মওয়াত কোনো কিছু বলা যায় না। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে পুরান ঢাকায় ৩ জন নিহত হইছে আপনার বিল্ডিং ধসে পড়ে, এবং অনেকগুলো বিল্ডিং মানে অহরহ অহরহ বিল্ডিংয়ে হচ্ছে আপনার ধসে পড়ে নাই, মানে ধসে তো অনেকগুলো পড়ছে, ৩টা তো ইনস্ট্যান্ট খবর আসছে সাথে সাথে। তো অনেকগুলো বিল্ডিং কাত হয়ে পড়ছে। আজকে একটা নিউজ চ্যানেল হচ্ছে আপনার দিছিল যে কার কোন জায়গায় বিল্ডিং, কার বাসার আশেপাশে বা কোন এলাকায় কি হয়েছে না হয়েছে একটু আমাদেরকে কমেন্টে জানান। তো দেখলাম যে কমেন্ট বক্স ভরে গেছে, তার মানে বাংলাদেশে মোটামুটি ভালো একটা ক্ষয়ক্ষতি হয়েছে আজকে। হ্যাঁ, তো ভালো মন্দ বলা যায় না, কখন কি হয়, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। তো আমার মনে হয় সবাইকে এই যে আমরা যে বর্তমান উল্টাপাল্টা কাজগুলো করতেছি, এইসব কাজ থেকে বিরত থাকা উচিত।